আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা কলা দিয়ে তেলের পিঠা রেসিপি। তার জন্য আমার যা যা উপকরণ লাগছে এখানে আমি সব কিছু গুছিয়ে নিলাম। ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে নিয়ে নিলাম ময়দা 1 কাপ পরিমাণে। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণে সুজি। এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণে চিনি। এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ। এখানে নিয়ে নিলাম 2টো কলা। এখন একটা বোলে দিয়ে দেব ময়দা, দিয়ে দেব সুজি, লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন, যে যেমন পছন্দ করেন। দিয়ে দিচ্ছি চিনি। আমি সবগুলো চিনি এখনই দেব না, দেখতে থাকুন। দিয়ে দিচ্ছি দুধের গুঁড়ো, দিয়ে দিলাম কলা। এখন সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব। ভালো করে মাখতে হবে যেন কলাটা দানা দানা না থাকে। সবগুলো উপকরণ হাত দিয়ে কচলে কচলে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে। এই তো আমি সবগুলো উপকরণ মেখে নিয়েছি। এখন আমি দিয়ে দেব হালকা কুসুম গরম পানি। পানিগুলো একেবারে দেব না, আস্তে আস্তে পর্যায়ক্রমে পানি মেশাবো। এখন আমি আবারও ভালো করে মিক্স করে নেব। খুব সুন্দর করে কষলে কষলে নিতে হবে। এখন আমি আবারও একটু পানি দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে মথে নেব। এই তো মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই তো 10 মিনিট পর চলে এলাম। ডোটা পুরোপুরি সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেকটাই বেড়ে গেছে ফুলে। এখন আমি বাকি পানিটুকু মেশাবো, তবে একসাথে না, একটু একটু করে পানি মেশাতে হবে। এখন আবার আরেকটু পানি দিয়ে দিলাম। এই কাজটা খুবই ধীরে সুস্থে করতে হবে, পানিটা কম বেশির ব্যাপার আছে। এই তো আমার পানি মেশানো হয়ে গেছে। ডোটা ঠিক এরকম হবে, দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কেমন। আমি ঠিক এই সাইজের মগে 1 মগ কুসুম গরম পানি নিয়েছিলাম, সেটা পুরোটাই আমার লেগেছে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। চুলাটা এই পরিমাণে আমি মিডিয়ামে রাখবো। এই তো প্রথম পিঠেটা আমি দিয়ে দিলাম। মাশাআল্লাহ, দেখুন ভিউয়ার্স কতটা সুন্দর ফুলেছে। আমি কিন্তু কোনো রকম কোনো বেকিং সোডা, বেকিং পাউডার কিছুই ব্যবহার করিনি। এখন আমি আরেকটা পাশ উল্টে দিলাম।
এখন আমি পিঠাটা তুলে নেব। আপনারা যে যেমন পছন্দ করেন, কেউ কড়া ভাজা পছন্দ করেন, কেউ একটু হালকা ভাজা পছন্দ করেন, সেভাবে ভেজে নেবেন। এখন আমি পিঠাটা তেল থেকে তুলে নিচ্ছি। ভালো করে তেলটা ছেঁকে একটা টিস্যু পেপারের উপর তুলে নেব। এখন আমি আরও একটি পিঠা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে সম্পূর্ণ পিঠাগুলো ভেজে নিতে হবে। এই তো আমি এটা একটু কড়া করে ভেজে নিলাম। তো চলুন সবগুলো পিঠা আমি একে একে ভেজে নিই। এই তো পিঠাগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে। অবশ্যই আপনারা ট্রাই করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।